রাধে রাধে। আজকে সকালবেলা চলে এসেছিলাম ছাদে। একটা খুব সুন্দর ফুল ফুটেছিল। যাই হোক, ছাদে আসার কারণ হলো আজকে আমাদের যে জলের ট্যাঙ্ক আছে সেটাকে পরিষ্কার করা হবে। প্রচুর নোংরা জমেছিল, অনেক দিন অনেক বছর এটাকে পরিষ্কার করা হয়নি। তো ফাইনালি আজকে লোক ডাকিয়ে সেটা পরিষ্কার করানো হলো। তবে দায়িত্বে ছিলেন সিন্টুদা। ওই যে সিন্টুদা ডান দিকে দাঁড়িয়ে আছেন, উনি দায়িত্ব নিয়ে সব করলেন। তারপরে বেশ কয়েকদিন ধরে জামা কাপড় কেচেছি, সেগুলোকে আর আয়রন করা হয়নি, সেটা করলাম। তারপর তো শুরু হলো তুমুল বৃষ্টি। শুধু বৃষ্টি হলে একটা হয়, কিন্তু এখানে শুধু বৃষ্টি নয়, সাংঘাতিক বাজ পড়ছিল। মানে সেটা না এক্সপ্লেন করার মতো না। আমার লাইফে প্রথমবার এত বাজ পড়া আমি দেখলাম। সাংঘাতিক বৃষ্টি নেমেছে, সাংঘাতিক। পুরো চারিদিক অন্ধকার, নদীতে বাজ পড়ছে সেরকম। আমাদের উঠোনটা তো একেবারে জল টল জমে গেছে। এত জোরেই বৃষ্টি হচ্ছে যে ওপারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টির এত চাপও। রাস্তাতে জল দাঁড়িয়ে গেছে, আমাদের সামনের রাস্তা জল দাঁড়িয়ে গেছে। আমি এবার এদিকে চলে আসলাম কিচেনে। নিজের জন্য বানালাম দুটো ডিম, চিজ দিয়ে একটা অমলেট, যার মধ্যে একটু অরিগানো ছিল, চিলি ফ্লেক্স ছিল। মোটামুটি খেতে খারাপ হয় না, এগুলো ভালোই লাগে। এখন আমি যাব শপে, আর আজকে আমি প্রচণ্ড খুশি। তার কারণ হলো নতুন রেইনকোট কিনেছিলাম বেশ অনেক দিন আগে, কিন্তু তারপর থেকে বৃষ্টিটাই বন্ধ হয়ে গেছিলো। তো আজকে তো আমি খুব খুশি, কারণ আজকে নতুন রেইনকোটটা পরবো। ওই যে সকালে বৃষ্টিটা হলো না, তারপরে দুপুরে 1 ঘন্টার জন্য বৃষ্টিটা বিশ্রাম নিয়েছিল। তারপরে আবার সেই সাংঘাতিক ঝড়, মানে ঝড় না সরি, সাংঘাতিক বাজ পড়ছিল যেরম, বৃষ্টিও সেরম জোরে হচ্ছিল। তার জন্য পলাশকে বললাম তুই আরেকটু দেরিতেই আয়। আর শুনলাম যে আমাদের শপের উল্টো দিকে যে শপ আছে মেডিসিনের, সেখানে নাকি বাজ পড়ে তাদের ইলেকট্রিসিটি নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেটা তো গেলেই দেখা যাবে। আর এদিকে আমি এটা দেখলাম যে আমার তো প্রচণ্ড বড় হয়েছে সাইজে। নেওয়ার সময় আমার আর পলাশের দুজনের একই রকম নিয়েছিলাম, পলাশেরটা ঠিকঠাক হয়ে গেলেও আমারটা বিশাল বড় হয়েছে। তবে রেইনকোট তো কী আর করা যাবে, অসুবিধা কিছু নেই। তো এরকমভাবেই আমি প্রথমে পরছিলাম, পুরো চেনটা খুললেই হতো, বাট খুললাম না। আমার মাথায় তো মাঝে মধ্যে পোকা নড়ে ওঠে, তার জন্য এই সমস্ত ভুলভাল কাজ করি আর কি। রেইনকোটটা পরে মোটামুটি দেখলাম ভালোই বড় হয়েছে। আর ছিল প্রচণ্ড গরম। মানে আমি জানতাম না যে রেইনকোট পরলে এত গরম লাগে। সব রেইনকোটেই একই হয় কি না আমি জানি না, তবে হবে হয়তো, কারণ কোনোভাবেই জল পাস করবে না, হাওয়া পাস করবে না। দেখেছেন হাতগুলো কত বড় হয়েছে। রেইনকোট পরে রেডি হওয়ার পরে আবার পলাশ বলল যে ওদের ওদিকে নাকি প্রচণ্ড বৃষ্টি, মানে বাজ পড়ছে। বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছিলোই, তাই ওকে বললাম তাহলে আর একটু দেরি করে বেরো, লাইফ রিস্ক নিয়ে বেরিয়ে তো লাভ নেই। তো আমি তাই একটুখানি ততক্ষণে এই জিনিসটা পরে দেখছিলাম, কারণ এইটুকু তো শিওর ছিলাম আজকে বেরোনোর সময় রেইনকোট পরতে হবে। হাত টাতগুলো ভালোই বড় হয়েছে। আর ওই গরম লাগছে বললাম, এটা পরেই দেখছিলাম বীভৎস গরম। প্যান্টের সাইজটা ভাবলাম একবার দেখি, এটাও নিশ্চয়ই অনেকটাই বড় হবে আমার থেকে। আর যেমন ভাবা তেমনই হয়েছে, বিশাল বড় আমার থেকে, মানে বড় ইন দ্য সেন্স লম্বায় অনেকটা। আমার গলার কাছে ধরলে পা অবধি যাবে। এদিকে রাস্তায় পুরো জল টল দাঁড়িয়ে গেছে, বৃষ্টিটাও একেবারে থেমে গেছে বললেই চলে। ওদিকে পলাশ আসছে। ভাই আমার সাবধানে চ ভাই, আস্তে আস্তে। জল কমে গেছে, এখানে ড্রেন ভালো। সেটাই তো। আপনারা আমাকে যা ভাববেন ভাবুন, বাট এরকম জল জমে থাকা রাস্তার ওপর থেকে যেতে কিন্তু আমার হেব্বি মজা লাগে। কেন আমি জানি না, হতে পারে জলগুলো নোংরা, তাও আমার ভীষণ মজা লাগে। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই রাখলাম, আর বেশি কিছু শ্যুট করিনি। রাধে রাধে।